ইজি বায়োলজিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি তানভীরুল ইসলাম। আজকে আমরা আমাদের যে অধ্যায়টি দেখব সেটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়, যেটার নাম হচ্ছে রেচন প্রক্রিয়া। তো এই অধ্যায়ের বেসিক কনসেপ্টসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব। তো রেচন জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? রেচন হচ্ছে আমরা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য আমাদের শক্তি প্রয়োজন হয়, আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি। এখন এই যে খাদ্যদ্রব্যগুলো, এখান থেকে যে শক্তিগুলো আমরা পাই, এই শক্তিগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীর শোষণ করে এবং এইখানকার উচ্ছিষ্ট যে অংশ যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, সেই জিনিসগুলোকে আমাদের শরীর আবার একটা প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেয়। তো এই প্রক্রিয়াটাকেই মূলত বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। তো দেখি আসলে আমরা আমাদের এই অধ্যায়ে কোন কোন বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। আমাদের এই অধ্যায়ের প্রবাহ চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব এই অধ্যায়ে প্রথমে আমরা দেখব রেচন প্রক্রিয়া। মূলত এই অধ্যায়কে আমরা চারটা ভাগে ভাগ করব। প্রথমত আমরা দেখব রেচন পদার্থ। আসলে রেচন পদার্থ কি, কিভাবে তৈরি হয়, এই রেচন পদার্থের মধ্যে কোন কোন যে জিনিসপত্রগুলো বা উপাদানগুলো উপস্থিত থাকে, এই জিনিসগুলো আমরা দেখব। এরপরে আমরা রেচন অঙ্গ, আমাদের রেচন অঙ্গ নিয়ে কথাবার্তা বলবো। রেচন অঙ্গ মানে আমাদের মেইনলি কিডনি, বা যেটাকে বৃক্ক বলি আমরা। আমার মনে হয় কিডনি নামটার সাথেই তোমরা বেশি পরিচিত আছো। তো আমরা আমাদের কিডনি নিয়ে অনেক কথাবার্তা বলবো টুকটাক। আচ্ছা, এরপর আমরা আমাদের এই রেচনতন্ত্র নিয়ে যেই সমস্ত রোগ বালাইগুলো আছে বা যেই সমস্ত সমস্যাগুলো, শারীরবৃত্তীয় সমস্যাগুলো আমাদের হয়ে থাকে, এই সমস্যাগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিভাবে এই সমস্যাগুলো হয়, কেন হয়, কিভাবে আমরা এখান থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারি, এই জিনিসগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো। তো দেখো, এই যে আমাদের এই প্রবাহ চিত্রের শেষের দিকে আমরা বৃক্কের যে কয়েকটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বৃক্কে পাথর, বৃক্ক বিকল হলে কি করব, ডায়ালাইসিস কি, এটা একটা ইম্পর্টেন্ট একটা টার্ম। এরপরে আমরা কিডনি প্রতিস্থাপন বা বৃক্ক প্রতিস্থাপন, যদি কারোর বৃক্ক বিকল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর আমরা মূলত বৃক্ক নিয়ে যখন কথা বলবো তো আমরা বৃক্কের কাজগুলো দেখব, বৃক্ক কি কি কাজ করে। এক নজরে যদি আমরা এই ভিডিওতে দেখি তাহলে আমরা দেখব বৃক্ক মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আমাদের শরীরের ক্ষতিকর বিভিন্ন বর্জ্য পদার্থ সে অপসারণ করে। এরপরে দেখো আমাদের সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করে, অম্ল ক্ষার, পানি এবং লবণের যে আয়নিক সাম্য, সেই সাম্যটা আমাদের বৃক্ক রক্ষা করে। এরপরে আমাদের অসমো রেগুলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অসমো রেগুলেশন প্রক্রিয়াটা কি, এটা নিয়েও আমরা এই অধ্যায়ের শেষের দিকে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এরপর আমরা বৃক্কের গঠন পড়তে গেলে আমরা দেখব যে আসলে আমাদের বৃক্কের ভিতরে কি কি থাকে। আমাদের বৃক্কের মূলত ইউরিনিফেরাস নালিকা, সেখান থেকে আমাদের বৃক্কের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল একক যেটা নেফ্রন বলা হয়, এই নেফ্রন নিয়ে আমরা কথাবার্তা বলবো। আমরা সংগ্রাহী নালিকা, রেনাল টিউবুল, রেনাল কর্পাজল, গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, এই প্রত্যেকটা অংশ কে কিভাবে আমাদের যে হচ্ছে বর্জ্য পদার্থ বা মূত্র তৈরি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এই জিনিসগুলো নিয়েই মূলত আমরা এই অধ্যায়ে কথা বলবো। তো এই ছিল আমাদের প্রবাহ চিত্র। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আমার দেখা হবে। আমরা রেচনতন্ত্র নিয়ে বিস্তারিত পড়াশোনা করব। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।